আমরা সকলেই আণবিক কণা প্রোটন ও নিউট্রনকে চিনি, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই এটা জানি না যে প্রোটনের চার্জ পজিটিভ কেন এবং নিউট্রনের চার্জ শূন্য কেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছে আইমান ওসফ লাবিব। আপনারা দেখছেন এএল সায়েন্স থেরাপির একটি ভিডিও। আমরা সকলেই এটা জানি যে পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। তবে আজকে যেহেতু আমরা প্রোটনের চার্জ পজিটিভ কেন এবং নিউট্রনের চার্জ শূন্য কেন এই বিষয়ে আলোচনা করব, সেহেতু আমরা প্রোটন এবং নিউট্রনের গাঠনিক উপাদান এবং গঠন সম্পর্কে আলোচনা করব। আসলে প্রোটন ও নিউট্রন কোয়ার্ক নামক ফার্মিয়ন কণা দিয়ে গঠিত। কোয়ার্ক হচ্ছে আবার 6 প্রকার। সেই 6 প্রকারের মধ্যে 2 প্রকার কোয়ার্কের নাম হচ্ছে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। এই আপ কোয়ার্ক আর এই ডাউন কোয়ার্ক দিয়েই প্রোটন ও নিউট্রন গঠিত হয়। আপ কোয়ার্কের মান হচ্ছে +2/3 এবং ডাউন কোয়ার্কের মান হচ্ছে -1/3। এবার আসা যাক প্রোটনের চার্জ পজিটিভ কেন এই বিষয়ে। আসলে প্রোটন গঠিত হয় দুইটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক দিয়ে। দুইটি আপ কোয়ার্কের মান +2/3 × 2 = +4/3। +4/3 থেকে একটি ডাউন কোয়ার্কের মান অর্থাৎ -1/3 বিয়োগ করে দিলে হয় 3/3 অর্থাৎ 1। তাই প্রোটনের চার্জ অর্থাৎ প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1। আর অন্যদিকে নিউট্রনের ক্ষেত্রে নিউট্রনে একটি আপ কোয়ার্ক থাকে এবং দুইটি ডাউন কোয়ার্ক থাকে। ডাউন কোয়ার্কের মান আগেই বলছি -1/3, তাই দুটি ডাউন কোয়ার্কের মোট মান হচ্ছে -2/3। আবার আপ কোয়ার্কের মান হচ্ছে +2/3। এখন -2/3 আর +2/3 করে দিলে হয় 0, তাই নিউট্রনের চার্জও 0। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এটা বুঝতে পেরেছেন যে প্রোটনের চার্জ পজিটিভ কেন আর নিউট্রনের চার্জ নিরপেক্ষ বা শূন্য কেন। তবে এটা কিন্তু আসলে প্রোটনের আসল চার্জ নয়, এটা হচ্ছে প্রোটনের আপেক্ষিক চার্জ, আবার শূন্য হচ্ছে নিউট্রনের আপেক্ষিক চার্জ। অবশেষে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।